কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। IDF বলেছে, ইসরায়েলের ওপর 7 অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে, যা হামাসের রাজনৈতিক ব্যুরো কয়েকজন সদস্যের আবাসিক ভবনে চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অপরাধমূলক হামলা সব আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং কাতারিদের ও কাতারে বসবাসকারী লোকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। মাজেদ আল আনসারি আরও জানিয়েছেন, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতার রাষ্ট্র জোর দিয়ে বলছে, এটি কোনোভাবেই ইসরায়েলের এই বেপরোয়া আচরণ ও আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে এর অব্যাহত হস্তক্ষেপ সহ্য করবে না, পাশাপাশি এর কোনো কার্যক্রম যা কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করবে তাও মেনে নেবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং আরও তথ্য পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে জানানো হবে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের। সংবাদ মাধ্যম চ্যানেল -12 জানিয়েছে, বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। 1997 সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল।